আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণের দাবি 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী সংগঠনের। এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় কমিটি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করেন। মানববন্ধনে সংগঠনের নেতারা যেসব দাবি তুলে ধরেন তা হচ্ছে: বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন করতে হবে, সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণ করতে হবে, আউটসোর্সিং ও ইডি প্রথা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে, সকল আউটসোর্সিং কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। প্রধানমন্ত্রীর 2015 সালের ঘোষণা অনুযায়ী সব সরকারি কর্মচারীর ব্লক পোস্ট বাতিল করতে হবে। সচিবালয়ের মতো সকল দপ্তর অধিদপ্তরের 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড দিতে হবে। পূর্বের ন্যায় শতভাগ পেনশন উত্তোলনের সুযোগসহ গ্র্যাচুইটির হার 1 টাকা সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। 1973 সালে বঙ্গবন্ধু কর্তৃক ঘোষিত বেতন স্কেল 1 থেকে 10 গ্রেড পূর্ণ নির্ধারণ করতে হবে। কর্মচারীদের জন্য রেশন ব্যবস্থা চালু করতে হবে। সরকারি নার্সদের মতো পোশাকের টাকা বেতনের সঙ্গে সমন্বয় করতে হবে। বাড়ি ভাড়া 80%, চিকিৎসা ভাতা 3,000 টাকা, শিক্ষা ভাতা 2,000 টাকা, টিফিন ভাতা 1,500 টাকা ও ধোলাই ভাতা 1,000 টাকা প্রদান করতে হবে। মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর আলম বক্তব্য দেন। 17 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। দর্শক, এরই সাথে শেষ হচ্ছে জনকল্যাণ মিডিয়ার আজকের বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল আইকনটি অন করুন। ধন্যবাদ সবাইকে।